আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা রেসিপি। আজকের রেসিপি হাতে মাখিয়ে শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 7 পিস রুই মাছ। সবজি হিসেবে আমি নিয়েছি একটা ফুলকপি, 200 গ্রাম শিম, 2টা বেগুন, 2টা মিডিয়াম সাইজের আলু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন কড়াই নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা, দেড় টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, 5 টেবিল চামচ তেল, দিয়ে আমি হাতে মশলাগুলো ভালো করে মেখে নেব। এভাবে আপনারা রান্না করে দেখবেন শীতের সবজি, আশা করি ভালো লাগবে। মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেব। আমি কিন্তু মাছগুলো ভেজে নেইনি, আমি কাঁচা মাছই অ্যাড করে দেব। মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখাই নেব। মাখানো হয়ে গেলে মাছগুলো আমি উঠাই নেব। দেখেন মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোই শুধু উঠাই নেব, কোনো মশলার সাথে উঠাই নেব না। এখন আমি সবজিগুলো অ্যাড করে দেব এই মশলার মধ্যে। হাত দিয়ে ভালো করে সবজিগুলো মেখে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপ পানি অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি কিন্তু মাছগুলো অ্যাড করে দেইনি। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু হালকাভাবে নেড়ে নিয়ে আমি উপরে মাছগুলো দিয়ে দেব। শীতকালীন সবজি দিয়ে হাতে মাখানো যে কোনো মাছের এই রেসিপিটি আসলেই অনেক মজাদার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পাঁচ মিনিট পর আবার 5 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু হালকাভাবে নেড়ে নেব। যেহেতু ঝোল সবটুকুই শুকায় গিয়েছে, এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। এখন আমি 2 কাপ পানি অ্যাড করে দেব। তরকারি যখন বলক এসে যাবে তখন দিয়ে দেব টমেটো। আমি একটা টমেটো নিয়েছি 4 ফালি করে, দিয়ে দেব ধনেপাতা। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নেব তরকারিটা। 2 মিনিট পর
ঢাকনা খুলে আমি আর 1 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। তরকারিটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের আজকের এই হাতে মাখানো শীতকালীন সবজি দিয়ে মাছের এই ঝোলের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।